আফরোজা খাতুন রাজবাড়ী থেকে লিখেছেন, আমার স্বামী 4 বছর হলো বিদেশে গেছেন, এখন পর্যন্ত সে দেশের নাগরিকত্ব পাননি, তাই দেশেও আসতে পারছেন না। আমি এক দুঃখী মানুষ, আমি যতটুকু তৌফিক হয় নামাজ পড়ি, রোজা করছি, রাতে তাহাজ্জুদ পড়ি। আমার প্রশ্ন হলো, কোন দোয়া বেশি পড়লে আল্লাহ আমার স্বামীরকে রহমত দিবেন, ভাগ্য খুলবে? আর আমি যে সুন্নত নামাজে ও তাহাজ্জুদ নামাজে সেজদায় আল্লাহর কাছে ক্ষমা চাই, সাহায্য চাই, রহমত চাই, এতে কি গুনাহ হবে? দয়া করে বলবেন। এই দুঃখিনী মেয়ের জন্য দোয়া করবেন যেন স্বামী নাগরিকত্ব পেয়ে দেশে আসতে পারেন এবং একজন নেক উত্তম সন্তানের মা হতে পারে। আমরা আপনার জন্য এই দোয়া করছি যেন আপনার স্বামীর জন্য আল্লাহ সঠিক পথ নির্দেশনা দেন এবং আপনি ভালো সন্তানের মা হন, নেক সন্তানের মা হন। আমরা এই দোয়া করছি। এখানে একটি কথা কি বলবো, যদি কিছু মনে না করেন। আপনার স্বামীর নাগরিকত্ব পেলেই যে একটা বড় কল্যাণ হবে ওই কোনো এক দেশে, এইটা কি সর্বাংশে সঠিক? আমার তো মনে হয় নাও হতে পারে। এই জন্য কেন আমরা দেশ ছেড়ে আর এক দেশের নাগরিকত্বের জন্য, দেখেন কি গেড়া কলে পড়ে আটকা পড়ে গেছে। যদি যেতে পারছে আসে, না, আসতে পারতেছে না। আসতে পারতেছে না, আসলে নাগরিকত্ব হবে না, না পাইলেও এই দেশের নাগরিকত্ব তো থাকবে। তো তাহলে আমার মনে হয় যে যা হোক, এই কথা যদি আপনার পছন্দ না হয়, উই আর সরি ফর দ্যাট, কিন্তু আমরা এটা বলবো যে আল্লাহর পক্ষ থেকে হবে, আপনি ধৈর্য হবেন না। এবং এই যে যে আমাদের ভিতরে একটা মানসিকতা যে অমুক দেশের নাগরিক হতে পারলে তাহলে একটা বিরাট অ্যাচিভমেন্ট হয়ে যাবে, এই না মানসিকতা কিন্তু আসলে পরিবর্তন হওয়া উচিত। আমাদের এই দেশের ভিতরে এই কল্যাণ আছে। আমাদের এই দেশের কত মানুষ যে আমাদের দেশে যারা লেখাপড়া শিখতে গেল, হায়ার এডুকেশন নিল, ভালো শিখলো, তো তারা সেখানেই থেকে গেল। বলে যে আমরা দেশে যাই না কারণ ফ্যাসিলিটিস নাই। আমি বলি যে ফ্যাসিলিটিস থাকলে আপনি অ্যাভেল করবেন, আর ফ্যাসিলিটিস তৈরি করবে কে তাহলে? ইউ গো দেয়ার, ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি অ্যান্ড ট্রাই টু ডু দোজ, মানে আপনি যে যে জিনিসগুলো আপনি চাচ্ছেন সেগুলো আপনি সেখানে কায়েম করার জন্য চেষ্টা করেন। তো আমাদের বড় বড় মেধা সম্পন্ন লোকেরা সব বিদেশমুখী হয়ে যাচ্ছে, আর লোকেরা সব ওই দেশের নাগরিকত্ব চাচ্ছে। ব্রেন ড্রেন। হ্যাঁ, এটা এটা কিন্তু আমি উইদাউট ব্লেমিং এনিবডি আমি এটা বলবো যে আমরা এই দেশে থাকলে দোষ কি? আপনার হাজব্যান্ডকে আল্লাহ তরফ থেকে যদি আল্লাহ জানেন যে তার কল্যাণ আছে নাগরিকত্ব হওয়ার ভিতরেই, তাহলে আল্লাহ নাগরিকত্বের ব্যবস্থা করে দিন। আর যদি আল্লাহর এলমে এটা থেকে থাকে যে তার চাইতে ভালো হবে তার দেশে থাকা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থাই করুন। এবং আরো লিখেছেন যে কোন দোয়া কোন সময় কতবার পড়তে হবে, আর বলার সময় দয়া করে একটু আস্তে বলবেন, লেখার সুবিধা হয়। এই তো লেখার সুবিধা হলো ওই লোকই আল্লাহর বান্দা মনে হয়, একটু না, আগে আরেকজন। আচ্ছা, তাহলে আপনি দোয়া ইউনুস এটা তো লেখা লাগবে না সম্ভবত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া, এটা দোয়া ইউনুস বলে, এটা আস্তে আস্তে বলা লাগবে না সম্ভবত। আপনি এটা কার কাছ থেকে পেয়ে যাবেন? কোরআন মজিদ থেকে পেয়ে যাবেন। এই দোয়া বেশি বেশি পড়েন। আর আপনার স্বামীর জন্য দোয়া পড়তে পারেন, সূরা ইউসুফের মধ্যে রয়েছে ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ উত্তম রক্ষাকারী আর তিনি তাকে হেফাজত করুন। তা এটাও আপনার আমার মনে হয় আপনি শুধু আল্লাহ আপনার আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে বলেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং সেই সাথে দোয়া হিসেবে খুবই ইফেক্টিভ দোয়া হচ্ছে এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরো অনেক দোয়া, সব দোয়াই ভালো, তো এই দোয়াটি এইসব ক্ষেত্রে খুবই উপকারী, খুবই উপকারী। আপনি বেশি বেশি দোয়া ইউনুস